মোটামুটি আপনাদের কথা আমি এখন আমাদের মূল টার্গেট হচ্ছে টপিক ফেসবুক অ্যাডস। যেহেতু আজকের টপিক ফেসবুক অ্যাডস, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাডসটা কি আমরা জানতে হবে, তা আমরা বুঝতে পারবো না। জি স্যার, আমাদের ফেসবুক অ্যাডসটা কি? জি জি হ্যাঁ ডক্টর ভাই, বলুন ফেসবুক অ্যাডসটা হচ্ছে কি? ফেসবুক অ্যাডসটা হচ্ছে একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায়ীরা তাদের টাকা খরচ করে পণ্য বা সেবা প্রচার করে। তাহলে আমরা জানলাম যে ফেসবুক অ্যাডসটা কি। এখন আমরা জানবো যে ফেসবুক অ্যাডসটা কেন ব্যবহার করব। এটা আপনাদের কোশ্চেন না যে আমরা ফেসবুক অ্যাডসটা কেন ব্যবহার করব। আমরা এই জন্য ফেসবুক অ্যাডসটা ব্যবহার করব যে আমরা টার্গেট অডিয়েন্সদেরকে আমরা আমাদের প্রোডাক্ট পৌঁছাবো এবং আমাদের টার্গেট আমাদের কাস্টমারদেরকে আমরা টার্গেট করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড, আমাদের ব্যবসা সম্পর্কে জানাতে পারবো। এর জন্য আমরা এই ফেসবুক অ্যাডসটা ব্যবহার করব। আমার প্রশ্ন হচ্ছে যে ফেসবুক অ্যাডসটা কি ধরনের হবে? আমরা তো অ্যাডসটা কেন ব্যবহার করতে জানলাম, এখন ফেসবুক অ্যাডসটা কি ধরনের হতে পারে? অ্যাডস এটা আমরা দেখাবো, বিজ্ঞাপন না। আমাদের বিজ্ঞাপন হতে পারে এরকম, যদি আমাদের পণ্যটা হতে হয়, যদি আমাদের পণ্যটা যদি হয় টি শার্ট নিয়ে, অবশ্যই আমাদের টি শার্টের একটা ইমেজ থাকতে হবে, প্লাস টি শার্টের একটা ভিডিও থাকতে হবে, এবং যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লুয়েন্সার মানে কি, সে জনপ্রিয় ব্যক্তিদের দ্বারা একটা ভিডিও করতে হবে। যারা ওই ইনফ্লুয়েন্সারটা এমন হবে তাদের ওই ইনফ্লুয়েন্সার মাধ্যমে তারা বিশ্বাসী বা ট্রাস্ট, ওরকম ইনফ্লুয়েন্সার দিয়ে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক অ্যাডটা আমরা এভাবে তৈরি করবো। এখন ফেসবুক অ্যাডসটা আমরা তৈরি করতে আমাদের কী কী রাখতে হবে? অবশ্যই আমাদের ফেসবুক অ্যাডস তৈরি করতে আমাদের একটা ফেসবুক পেজ লাগবে। অবশ্যই ফেসবুক পেজে আমাদের কী করতে হবে? ফেসবুক পেজে আমাদের মেটা স্টোরি দিতে হবে। আমরা বলতেছি যে কীভাবে আমরা অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করবো বা অ্যাড ম্যানেজারটা তৈরি করবো, এই লক্ষ্য করে যাচ্ছি। তাহলে ফেসবুক পেজটা নিলাম, কী করতে হবে? মেটা